সুন্দরী মেয়েটি এটা কি স্প্রে করলো, তারপর সে কাকে এভাবে শুইয়ে দিল, সে বেরিয়ে বা কেন গেল? আসুন দেখিনি গল্পটা। স্যার, আমি একটা সেন্টের কোম্পানি থেকে এসেছি। আমরা পারফিউম বিক্রি করি, তো একটা অফার চলছে, একটা কিনলে আরেকটা ফ্রি। স্যার, যদি পারফিউম নিতেন খুব ভালো হতো। আপনার মতো মানুষ নিলে আমার উপকার হয়। না না, আমার পারফিউম লাগবে না, অন্য কিছু দরকার থাকলে বলুন। আসলে স্যার, আমি একটা গরিবের মেয়ে, একটা কোম্পানিতে সেলসের কাজ করি। আপনি যদি ফিরিয়ে দেন কোথায় যাব? আপনি এত বড় বিজনেসম্যান, একটু আমাকে সাহায্য করুন না। অন্তত দুটো নিন, দুটো নিলেই হবে। আচ্ছা, আমি যদি তোমার কোনো উপকার করতে পারি সেটা বলো। যদি তোমার কোনো চাকরি বাকরি লাগে আমি তোমার ব্যবস্থা করে দিতে পারি, কিন্তু এই পারফিউম আমার লাগবে না। আমি এসব ইউজ করি না, আমি ব্র্যান্ডেড ইউজ করি। আর সত্যি বলতে কি, দেখো, তোমার থেকে আমি এগুলো কিনে কি করব যখন ইউজই করি না? বলতে বলতে হঠাৎ করে দেখতে পেলো মেয়েটির যেন কষ্ট হচ্ছে। আরে কি হলো? তুমি তুমি জল খাবে? আমার পাশে একটা ঘর আছে, এসো এসো, বসো। সারাদিন সেলসের কাজ করো, নিজের যত্ন নাও না, শরীরের কি অবস্থা। এবার মেয়েটিকে ওই ঘরে নিয়ে গিয়ে বসালো। তারপর ওই বিজনেসম্যান জলের জন্য রান্নাঘরের দিকে গেল। সে তখন ওই একটা গ্লাসে জল ভরছে, ঠিক এমন সময় ওই মেয়েটি যে একটু আগে অসুস্থ হয়ে পড়েছিল, সে কি একটা হাতে করে বের করে ঘরের মধ্যে স্প্রে করতে শুরু করলো। আর ওই ছেলেটি তখন গ্লাসে জল ভরছে, সে জানেও না ঘরের মধ্যে কিছু একটা স্প্রে করছে। স্প্রে করা হয়ে যেতে মেয়েটি আস্তে আস্তে এক পা করে ওরির সামনে দিয়ে গিয়ে লুকিয়ে পড়ল। এবার কি ঘটবে? কি স্প্রে করলো সে? কেনই বা করলো? সে কি মতলবে এখানে এসছে? সেটাই আমরা দেখবো এই গল্পে। এবার ছেলেটি গ্লাস হাতে ঘরে ঢুকলো, কিন্তু ঘরে ঢুকলে কি হবে? সে তো ঘরে নেই। চেয়ারের পেছনে সে লুকিয়ে লুকিয়ে সবটা দেখছে। ঘরে ঢুকতে, গ্লাসটা রাখতেই তার কেমন যেন একটা হতে শুরু হলো। কি একটা গন্ধ ছাড়ছে। আরে, মেয়েটি গেল কোথায়? সে আর কথাই বলতে পারছে না। সে কেমন একটা ঘুরে চলে যাচ্ছে। আস্তে 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 সে বিছানার মধ্যে শুয়ে পড়ল। আর এরই অপেক্ষায় ছিল মেয়েটি। সে দেখতে পেল গন্ধ কাজ করেছে। এবার সে নিজের মুখে একটা চাপা দিল, দিয়ে এসে ছেলেটির হাতটা ধরে দেখল ছেলেটার নিজের মধ্যে নেই। এবার শুরু হলো মেয়েটির আসল কাজ। সে সাধারণত মোবাইল ফোন, টাকা পয়সা এগুলোই পায়, কিন্তু আজকে সে একটা ঘর পেয়েছে। ঘরে কি কিছু সে খুঁজে পাবে? আজকে সে আরো অনেক বেশি কিছু পাবে। এমনই তো ঘটছে আমাদের দৈনন্দিন জীবনে। আমরা বিশ্বাস করে কিছু মানুষকে ঘরের মধ্যে ঢুকিয়ে দিই, আর তারপর আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র, সোনা দানা সবকিছু সে নিয়ে চলে যায়। এই দেখুন, অনেক গয়না পেল। এবার সে বাইরে বেরোলো, দামি দামি দুটো ফোন, সে দুটোও সে পেল। ওই টেবিলে আরো কিছু আছে কিনা সে খুঁজতে শুরু করলো। খুঁজতে খুঁজতে সে কিছু টাকাও পেল। আজকে তার দিনটা খুব ভালো। এবার সব কিছু নিয়ে সে 1 মিনিটের মধ্যে সেখান থেকে বেরিয়ে যাবে। এই গল্পটা দেখানোর একটাই উদ্দেশ্য, বিনা পরিচয়ে সবাইকে আপনার ঘরের মধ্যে ডাকবেন না, তাহলে আপনার প্রয়োজনীয় জিনিস, দামি দামি জিনিস এইভাবে চলে যেতে পারে। গল্পটা বেশি করে শেয়ার করে সবাইকে সতর্ক করে দিন বন্ধুরা। ভালো থাকুন, সুস্থ থাকুন।